এ বিষয়ে আরো তথ্য জানবো সহকর্মী মাহিলা ইসলামের কাছ থেকে, যুক্ত হব তার সঙ্গে। মাহিলা, এখন পর্যন্ত কতজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এছাড়া নতুন আর কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বেলা ৩টা নাগাদ আজকে এই শুক্রবারে এই যে বিএনপি গুলশান কার্যালয়, সেই কার্যালয়ে যে মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন, যে ৩৬টি আসনে বিএনপি প্রার্থী, প্রায় ১৩০০টি মনোনয়ন ফর্ম বিক্রি করা হয়েছিল এর আগে পল্টন কার্যালয় থেকে। আজ সেই প্রত্যাশিত প্রার্থীদেরকে নিয়েই আজ কিন্তু ৩ দিনের এই বিএনপি গুলশান কার্যালয়ের সাক্ষাৎ অনুষ্ঠান, যে সাক্ষাতে সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত রয়েছেন। সেখানে প্রত্যাশীরা কথা বলছেন। আমি যদি এখানে একটু দেখাই, এই জায়গায় যে ইতিমধ্যেই অনেক প্রত্যাশীরা এখানে এসেছেন এবং সাক্ষাৎকারও হয়েছে। আমরা সেরকমই একজন সাক্ষাৎকার প্রার্থী, যিনি সাক্ষাৎ করে একটু আগে বের হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে, তার সাথে আমরা একটু কথা বলবো। আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে কি কথা হলো। আপা, যদি একটু কথা বলতে চাই, যে আপনি তো বোর্ডে ছিলেন, কথা বললেন, তো আসলে কয়জন ছিলেন, কি কি আলোচনা হলো, কি? আচ্ছা, সেখানে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং স্থায়ী কমিটির সদস্যরা ওনারা সকলেই ছিলেন। ওনারা আমাদের ভাইবা নিয়েছেন এবং ভাইবা নিয়েছে প্রধানমন্ত্রী নিজেই নিয়েছে। উনি সকল প্রশ্ন আমাদেরকে করেছে। উনি কি বিষয়গুলো আসলে উনি অগ্রাধিকার বেশি দিচ্ছিলেন? আসলে দলে কার কি ভূমিকা ছিল, কতদিন আগে কারা দলে হচ্ছে যোগদান করছে, দলে সদস্য আছে কিনা এবং তারা কিভাবে কাজকর্মগুলো করেছে দলে, সেই বিষয়গুলো জিজ্ঞাসাবাদ করেছিলেন উনি। ধন্যবাদ আপনাকে। মৌটুসী, যেমনটি বলছিলাম, যেই সাক্ষাৎ করে এখন আরেকজন বের হলেন, তিনিও আরেক জানালেন যে আজ যে ঠাকুরগাঁ, দিনাজপুর, পঞ্চগড় এবং সেই দিকের উত্তরবঙ্গের দিকে যে 5টি এলাকা নিয়ে আজ যে প্রার্থীদের সাথে আলোচনা হচ্ছে, তাদের সাথে যে আলোচনার মূল বিষয়টি হচ্ছে ত্যাগী যে নেত্রীরা রয়েছেন, তাদের দলের প্রতি তাদের ত্যাগ এবং তাদের তিতিক্ষার বিষয়টি তারেক রহমান বেশি মূল্যায়িত করছেন। সেই সব বিষয় নিয়ে আজকে কথা আলোচনা হচ্ছে এবং আলোচনা শেষে 3 দিন পরে হয়তো দল থেকে একটি বিবৃতি দেওয়া হবে যে আসলে চূড়ান্ত মনোনয়ন কারা হলো এবং কাদেরকে মনোনয়ন দিচ্ছে বিএনপি সংরক্ষিত নারী আসনে। মোটে এই হচ্ছে এখানকার মতো পরিস্থিতি। ধন্যবাদ মাহিলা আপনাকে। আপনি থাকবেন সেখানে, পরবর্তী সংবাদ সংযোগে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, গুলশান কার্যালয় থেকে বিএনপির যুক্ত ছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।